2025 সালের আইপিএল এর মেগা নিলামের পর নতুন করে দল সাজিয়েছে 10টি ফ্র্যাঞ্চাইজি। বেশিরভাগ দলেই হয়েছে বড় পরিবর্তন এবং দলগুলোর অধিনায়কত্ব নিয়ে চলছে নানা জল্পনা। অনেক পরিচিত নামের পাশাপাশি এসেছে কিছু চমকপ্রদ নতুন সম্ভাবনা। চেন্নাই সুপার কিংস আইপিএল এর সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি দলে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে তরুণ ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়কত্ব করছেন। ধোনির অভিজ্ঞতায় পথ চলা ঋতুরাজের উপর এবারও রাস্তা রেখেছে চেন্নাই। আগামী মৌসুমেও গায়কোয়াড়ের নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্স গতবার গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে দলে ফিরিয়ে অধিনায়কত্বের ভার দিয়েছিলেন। যদিও রোহিত শর্মা ও হার্দিকের নেতৃত্ব নিয়ে কিছু বিতর্ক হয়েছিল, এবার সেই সমস্যা মিটে গেছে। হার্দিকই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে থাকছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি পুরোপুরি নতুন দল গড়েছে এবারের নিলামে, তবে বিরাট কোহলির মতো অভিজ্ঞ নেতৃত্বের অভাব মেটানোর মতো বড় নাম দলে নেই। তাই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন কোহলিকেই আবার অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হতে পারে। লখনৌ সুপার জায়ান্ট এলএসজি কেএল রাহুল লখনৌ ছাড়ার পর নিকোলাস পুরান অধিনায়ক হওয়ার সম্ভাবনা ছিল, তবে নিলামে লখনৌ ঋষভ পন্থকে 27 কোটি টাকায় দলে নিয়েছে। ফলে পন্থই হতে চলেছেন লখনৌ সুপার জায়ান্টের নতুন নেতা। দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থ লখনৌতে চলে যাওয়ায় পর দিল্লি নিলামে কেএল রাহুলকে দলে নিয়েছে। দিল্লি ইতিমধ্যেই জানিয়েছে রাহুলের নেতৃত্বে তারা এগিয়ে যেতে চায়, তাই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার দৌড়ে তিনিই সবার আগে রয়েছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ গত মরশুমে প্যাট কামিন্সের নেতৃত্বে ফাইনালে উঠেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। অস্ট্রেলিয়ান তারকার অধিনায়কের প্রতি ফ্র্যাঞ্চাইজির ভরসা অটুট, ফলে এবারও কামিন্সকেই হায়দ্রাবাদের অধিনায়ক হিসাবে দেখা যাবে। গুজরাট টাইটান্স হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর গুজরাট টাইটান্সের অধিনায়ক হন শুভমন গিল। তরুণ গিলের প্রতিভা এবং নেতৃত্বদানের দক্ষতার উপর ফ্র্যাঞ্চাইজির আস্থা রয়েছে, তাই গুজরাটের অধিনায়ক হিসাবে গিলের নাম ঘোষণাটা এখন শুধু সময়ের অপেক্ষা। পাঞ্জাব কিংস নিলামে সবচেয়ে বেশি বাজেট নিয়ে এসেছিল পাঞ্জাব কিংস। কেকেআর থেকে শ্রেয়স আয়ারকে দলে নিয়ে এসেছে তারা। অধিনায়কত্বের দৌড়ে শ্রেয়সই হবার আগে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার অভিজ্ঞতা এবং ব্যাটিং দক্ষতা দলের জন্য কার্যকরী হবে। রাজস্থান রয়্যালস দীর্ঘদিন ধরে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করছেন সঞ্জু স্যামসন। তার নেতৃত্বে দল ফাইনালে উঠেছিল, তাই রাজস্থানের পক্ষ থেকে সঞ্জুকেই আবারও অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে। কলকাতা নাইট রাইডার্স কেকেআর এর অধিনায়ক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। দলে মহাতারকার অভাব থাকলেও ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং এবং আজিঙ্ক্য রাহানের মধ্যে অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন। অভিজ্ঞতার বিচারে রাহানে এগিয়ে থাকলেও তার ফর্ম নিয়ে সংশয় আছে, তাই ভেঙ্কটেশ আয়ারের অধিনায়ক হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন অধিনায়কদের সঙ্গে দলগুলো কেমন পারফর্ম করে সেটাই এখন দেখার বিষয়।